কালো টুম্পার ক্ষমতা। অশিক্ষিত টুম্পার ক্ষমতা। অশিক্ষিত কেন বললাম তার যথাযথ প্রমাণ সহযোগে দেখো এই ভিডিওটা। আমাদের হিন্দুদের কিভাবে বোকা বানায় চেহারাটা দেখবেন। এই যে দেখুন এখানে নাম লেখা আছে সাদাকুল হক। ওখানে পরিষ্কার লেখা রয়েছে সাদিকুল হক, আর অশিক্ষিত টুম্পা উচ্চারণ করছে কি সাদ্দাকুল, মাদ্দাকুল, চাদ্দাকুল এইসব উচ্চারণ করছে। সঠিক বলেছেন। এ তো সনাতনী ধর্মের পুরো কলঙ্ক। সনাতনী ধর্মকে অশিক্ষিত প্রমাণ করার জন্য এ তো উঠে পড়ে লেগেছে। এটা দেখার পর আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করলাম, আপনি কি টুম্পাকে চেনেন? তিনি কি বললো দেখুন। কে হরিদাস পাল? তাহলে এটা কে? এটা গান্ডু। বিজেপি যখন ভোটে জিতে ক্ষমতা এলো, আমি ভেবেছিলাম বিজেপির কার্যকর্তারা অ্যাটলিস্ট তৃণমূলের থেকে শিক্ষিত হবে। ও বাবা, এ তো দেখি তৃণমূল তাও পিএন ধরেছে। এরা তো স্কুলের গন্ডি পর্যন্ত টপকায়। তারা নাকি আজকের এমএলএ। সোশ্যাল মিডিয়াতে অনেকে তার প্রোফাইল নেম রাখে তার কাজের ভিত্তিতে। যেমন ভোটের আগে এই মেয়েটি তার প্রোফাইল নেম রেখেছিল প্রতিবাদী টুম্পা, কারণ সে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিছু ভুলভাল হাস্যকর মন্তব্য করতো, যেটা দেখে সবাই খুশি হতো, তাই নাম রেখেছিল প্রতিবাদী টুম্পা। বিজেপি ভোটে জেতার পর তার নাম হয়ে গেল সনাতনী টুম্পা। আর যখন বিজেপি চলে যাবে তখন কি নাম হবে জানো? সিম্পল, কালো টুম্পা। তখন বলবে, হ্যালো গাইস, আমি তোমাদের সকলের প্রিয় ছোট্ট কালো টুম্পা। ধরো আমি টুম্পাকে নিয়ে ভিডিও বানালাম, তো থানায় গিয়ে আমার বিরুদ্ধে কমপ্লেন করলো যে এরকম একজন আমার সম্বন্ধে ভিডিও বানিয়েছে। পুলিশ তখন টুম্পাকে জিজ্ঞাসা করলো, বলো কি কমপ্লেন আছে। টুম্পা তখন তার ভিত্তিতে বলবে, আমাকে কালো বলেছে। পুলিশ অ্যান্সার দিল, আমরা মিথ্যে বললে কেস করি, সত্যি বললে ডিপ্রেশন। ভাই সত্যি কথা বলতে একে নিয়ে আমার ভিডিও বানানোর কোনো শখ ছিল না, কিন্তু এই সনাতনীর নাম করে এত উল্টো পাল্টা ভাট বকে না, কিছু না বলেও থাকতে পারলাম। তারপর ভাবলাম কি আর হবে, হয়তো সনাতনী ধর্ম এরকম ভুলভাল বকে তারা চলে। আল্লাহ কি নাম পে কুছ দে দে বাবা, ডিরেক্ট না বলে এইরকম ভাবে চলে। বলেন কি এই টুম্পার সাথে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর ভালো মিল আছে। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। কি আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। কেন বললাম বুঝতে পারলে? বিজেপি ক্ষমতায় আসার পর গরিব মানুষের দোকান, ঘর, বাড়ি, বস্তি উচ্ছে, যারা যারা বস্তি ছিল তাদের সবকিছু কেড়ে নিয়েছে। এটা আমি জানতাম, বা সবাই এটাই জানতো। এখন দেখছি শালা জেন্ডারটাকেও কেড়ে নিয়েছে। পুরুষকে মহিলা বানিয়ে দিচ্ছে, মহিলাকে পুরুষ বানিয়ে দিচ্ছে। বলি মমতা বন্দ্যোপাধ্যায় কবে পুরুষ ছিল? পরিবর্তন ভালো লাগেছে তো লড়ে ভোজ্য।